আজ আমরা আলোচনা করব এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 এর 260 পেজ ইংলিশ সলিউশন ফর ক্লাস 10। কিন্তু এই আনসার গুলো বলার আগে, সলিউশন দেওয়ার আগে আমি যে কথাগুলো তোমাদেরকে বলবো সেটা হলো যে রাইটিং যে এই সেকশনে যেগুলো আছে, মানে এই পেজে রাইটিং আমরা যেগুলো পাবো সেগুলোর মধ্যে যদি ইম্পর্টেন্ট কিছু রাইটিং পাই তাহলে সেটা ভিডিওর আকারে আমার এই চ্যানেলে দেওয়া হবে। কিন্তু যদি মনে হয় যেগুলো কমন ক্যাজুয়াল রাইটিং তাহলে সেটা আমার টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল এই দুটোতে জয়েন করে থাকো, সেখানে আমি পাবলিশ করে দেব। আর এই ক্লাসগুলো, এই আনসারগুলো থেকে যারা উপকৃত হচ্ছ তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেল লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আমাদের ভিডিও। সুতরাং চলো শুরু করা যাক 260 পেজ ফ্রম এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস 2025-26। তো প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে যে রিডিং সিন পোরশন। রিডিং সিন বলতে যেটা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে, দেখো প্রথম লাইনটা পড়লেই তুমি টেক্সটটা বুঝতে পেরে যাবে। যেমন it is always lovely on the big half moon in summer, মানে our runaway kite Lucy Maud Montgomery এনার মানে এই যে টেক্সটটা থেকে তোমাদেরকে কোশ্চেন আনসার এখানে করতে দেওয়া হয়েছে। খুব সহজ, অতটা জটিলও নয় এই পেজটা। ডিউরিং দ্য সামার, দেখো কোশ্চেন নাম্বার 1, ডিউরিং দ্য সামার the sea in the harbor was, sea কেমন ছিল? রাইট আনসার ইজ calm, মানে শান্ত ছিল, অপশন ডি। ইন সামার ক্লড এন্ড হিজ সিস্টার উড প্লে, তারা কি খেলতো? তারা খেলতো শিপরেকড ম্যারিনার্স, অপশনস ডি, শিপরেকড ম্যারিনার্স। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ক্লড লার্নড দ্য আর্ট অফ মেকিং কাইট, ক্লড এই যে কাইট তৈরি করার যে আর্টটা সেটা শিখেছিল ফ্রম হিজ কাজিন, এ বয় অন দ্য মেনল্যান্ড, এ বয় অন দ্য আইল্যান্ড, না হিজ ফাদার? রাইট আনসার ইজ এ বয় অন দ্য মেনল্যান্ড, মেনল্যান্ডের একটা ছেলের কাছ থেকে শিখেছিল। দ্য ন্যারেটর অফ দ্য অ্যাবাভ টেক্সট ইজ, এই উপরের টেক্সটের ন্যারেটর কে? ন্যারেটর হচ্ছে ফিলিপ্পা, রাইট আনসার ইজ অপশন সি, ফিলিপ্পা। এটা আমরা অনেকবার করেছি, তাই না? Next, the above text is taken from the prose, যে prose থেকে নেওয়া হয়েছে আমি তো অলরেডি আলোচনা করে দিয়েছি, Our Runaway Kite written by Lucy Maud Montgomery, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5 অপশনস বি। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে বি, মানে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সটের থেকে ইনফরমেশনস নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন the narrator and Claude were crazy about kites, narrator এবং Claude kites সম্পর্কে crazy ছিল। in the last summer, যে উত্তরটা হবে সেটা হচ্ছে in the last summer, in the last summer before Dick and Mimi came, ডিক এবং মিমি আসার আগে গত সামারে, কারণ তোমাদের এই লাইনটা তোমরা পাবে, দেখো দ্য লাস্ট সামার বিফোর ডিক এন্ড মিমি কেম উই ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস, তাই না? শুধু তোমরা এখানে ইন একটা যোগ করবে, ইন দ্য লাস্ট সামার। কোশ্চেন নাম্বার 2, দ্য কাইট শোর, কাইট ভেসে গিয়েছিল বিকজ, কারণ দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, রাইট আনসার যেটা লিখতে হবে সেটা হচ্ছে দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। এন্ড Claude and the narrator mended the kite, মানে কাইটটা সারিয়েছিল with কি দিয়ে? না, with an old letter। আরো ডিটেইলস যদি বলা হয়, হ্যাঁ, with the old letter lying on the bookcase in the sitting room, তোমরা এটা যোগ করতে পারো, lying on the bookcase in the sitting room। ওকে, আচ্ছা, আমাদের পরের সেকশন মানে হচ্ছে সি, সি তে ট্রু ফলস দেওয়া হয়েছে। দ্য ভিজিটার্স ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস, ভিজিটররা ক্রেজি ছিল, এটা ফলস হবে কারণ বলা হয়েছে ন্যারেটর এবং তার কম্প্যানিয়ন ক্লড এন্ড ফিলিপ্পা ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস, কোটেশন দেবে উই ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস। Question number 2, the names of Claude and Philippa were written on the kite. Yes, Claude এবং Philippa লেখা হয়েছিল, true। কেন? এই যে had written our names full on it, Claudelity and Philippality, ঠিক আছে?
নেক্সট কোয়েন স্নেল টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, এটা নেওয়া হয়েছে তোমাদের দ্য স্নেল থেকে। যেমন প্রথম প্রশ্ন এমসিকিউ, দ্য স্নেল স্টিকস টু থিংস টাইটলি, রাইট আনসার ইজ অপশনস বি টাইটলি। নেক্সট দ্য হাউস অফ দ্য স্নেল ইজ মেড অফ, এই যে স্নেলের যে হাউস মানে যে শেলটা সেটা হার্ড শেল দিয়ে তৈরি ছিল, অপশন ডি। তারপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাপারেন্টলি দ্য স্নেল ইজ, বাহ্যিকভাবে স্নেল কেমন ছিল, উত্তর হবে ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। অ্যাপারেন্টলি বাহ্যিকভাবে দ্য স্নেল ইজ ইনডিফারেন্ট, উদাসীন ছিল। নেক্সট দ্য স্নেল হাইডস ইন, উত্তর কি হবে হাইডস ইন হিজ হাউস, রাইট আনসার ইজ অপশন এ, হাইডস ইন হিজ হাউস। ওকে, নাও এবার হচ্ছে বি তে অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য হাউস অফ দ্য স্নেল? ইয়েস, হাউস অফ দ্য স্নেল বলতে স্নেলের যে কাভারটা, বাইরের যে কাভারটা, খোলটা, সেটাকে বোঝানো হয়েছে, তাই না? তাহলে দ্য স্নেলস হাউস ইজ এ হার্ড সেল, দ্য স্নেলস হাউস ইজ এ হার্ড সেল, SHELL, which he carries on its back and lives inside securely. The snail's house is a hard shell, খুব সুন্দর করে দেখো বলা আছে, which he carries on his back and lives inside securely. এটা তার স্নেল হাইড সম্পর্কে, মানে তার যে হাউস সম্পর্কে বলা হয়েছে। And how does, question number 2, how does the snail react to our side danger? Side danger যখন আসে, he securely hides itself in his own house with much displeasure. At the slightest touch or danger, at the slightest touch or danger, the snail withdraws into his cell. The snail withdraws, snail withdraw করে তার শেলের ভিতরে, with much displeasure, যথেষ্ট ডিসপ্লিজারের মাধ্যমে, যথেষ্ট বিরক্তির সঙ্গে, যথেষ্ট ইরিটেশনের সাথে। ওকে, নাও আনসিন প্যাসেজ দেখা যাক কি দিয়েছে। দেখো এই আনসিন প্যাসেজটা পাবলিশড হচ্ছে খাতড়া 30th ডিসেম্বর 2024, বাঁকুড়ার জেলা, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার খাতড়া থেকে এটা লেখা হচ্ছে। এবং the 3 years old tigress জিনাত was captured by the foresters in বাঁকুড়া। বাঁকুড়াতে একটা 3 বছর বয়সী টাইগ্রেস, 3 years old tigress জিনাত, তাকে ক্যাপচার করা হয়েছে 280 km as the crow flies from Odisha's Simlighat Tiger Reserve, whose confines he had escaped on December 5. Over the next 3.5 weeks, he would have covered hundreds of kilometers zigzagging through the forest of Odisha. এই ডিটেইলসটা দেওয়া হচ্ছে জিনাতের বিষয়। ঝাড়খণ্ড and Bengal, often close to human habitation, as course of foresters spend sleepless night. এখন দেখো এখানে তোমরা পেলে যেটা আমার একটু খটকা লাগছে। খটকা বলতে এই জন্য যে আগের পেজে যেটা আনসিনে বলা হয়েছে যে দা 3 years old টাইগার, 3 বছর বয়সী টাইগার, তাই না? যাই হোক, খটকা লাগলেও কিছু করার নেই, যা লেখা আছে আমি সেটার উপরেই উত্তর করব। এটা ভালো করে পড়ো এবং পড়ে ভালোভাবে বুঝবে, বুঝে তারপরে তোমরা এই আনসিন এই প্যাসেজটার আনসারগুলো দেখে নেবে। যেমন আমি পড়া হয়ে গেছে, আমি আর ডিটেইলসে পড়ছি না, তোমাদেরকে জাস্ট একবার স্টাডি করার জন্য বলছি এই প্যাসেজটা, এবং কোশ্চেনগুলো সহজ দিয়েছে। The tigress Jinath fled from Simlighat Tiger Reserve on December 5, 2024. Next, the tigress was captured in the forest of Bonpukri, Bankura. Next আছে যে the age of the Jinath, জিনাতের এজ হচ্ছে 3 years. এবং next the non-stop efforts to capture Jinath started from December 20, 2024. এবং কোশ্চেন নাম্বার 5 যেটা দিয়েছে, 5 এ বলা হয়েছে বিফোর এসকেপিং ফ্রম সিমলিপাল টাইগার রিজার্ভ জিনাত স্টেড দেয়ার ফর অ্যাবাউট 2 weeks, অপশনস বি 2 weeks উত্তর হবে, 2 weeks এখানে থেকে গিয়েছিল। এবং তারপরে যেটা দিয়েছে যে
কোশ্চেন নাম্বার 6 এ যেটা পরের পেজে আছে, কোশ্চেন নাম্বার 6 এ বলা আছে এমসিকিউ কোশ্চেন নাম্বার 6 এখানে বলা আছে জিনাত এন্টায়ার দ্য ফরেস্ট অফ পুরুলিয়ার ফরেস্টে এন্টায়ার করেছিল জিনাত অন কত তারিখে? এটা হয়েছিল ডিসেম্বর 22 2024। যাই হোক, এটা হচ্ছে সমস্ত ইনফরমেটিভ দেওয়া আছে, ইনফরমেশন ওয়াইজ দেওয়া আছে। এত সোজা কিন্তু আমরা মাধ্যমিক পরীক্ষায় এক্সপেক্ট করব না, এত সোজা কোশ্চেন আমাদের এক্সপেক্টেড নয়, একটু জটিল তো থাকবেই। পরের কোশ্চেনে চলে আসি, মানে যেখানে আমরা বি মানে ট্রু ফলস করব। দ্য স্ট্রেট টাইগার জিনাত ট্রাভেলড থ্রু দ্য ফরেস্ট অফ টু স্টেটস। দুটো স্টেট না, দুটো স্টেট নয়, তিনটে স্টেট। কেন? ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যা। না, ঝাড়খণ্ড, বেঙ্গল এবং উড়িষ্যা, বিহার নয়। অতএব ফলস হচ্ছে থ্রু দ্য ফরেস্ট, যে সেন্টেন্সটাতে আছে থ্রু দ্য ফরেস্ট অফ উড়িষ্যা, ঝাড়খণ্ড এন্ড বেঙ্গল, এটা রাইট আনসার। মানে এটা সাপোর্টিং সেন্টেন্স হিসেবে তুমি দেবে। পরেরটা যেটা দিয়েছে যে ওয়ান্স এ রোমিং টাইগার ওয়াজ কিল্ড বাই জিনাত, once a roaming tiger was killed by the villagers in লালগড় in 2018। 2018 তে লালগড়ে মেরে ফেলা হয়েছিল, এটা ট্রু, কারণ villagers killed a roaming tiger in লালগড়, ঝাড়গ্রাম। জিনাত the straight tigers entered the West Bengal through the বেলপাহাড়ি ফরেস্ট অফ ঝাড়গ্রাম। হ্যাঁ, এটাও ট্রু, কারণ এন্টায়ারিং বেঙ্গল বা বেলপাহাড়ি ফরেস্ট অফ ঝাড়গ্রাম, এটা ট্রু। এই সেন্টেন্স গুলো তোমরা সাপোর্টিং কোড হিসাবে লিখবে। প্রশ্ন সি, answer the following questions. How did the tigress Zinath travel through the forest of different states? এটা একটা ব্যাখ্যা করা আছে, লাইন তুলো করতে পারো অথবা এভাবে লিখতে পারো জিনাত traveled hundreds of kilometers zigzagging through the forest of Orissa, Jharkhand and Bengal. And what did the forest do? ফরেস্টার্সরা কি করেছিল? What did the foresters do to capture the strayed tigress? এই যে ভ্রাম্যমান টাইগ্রেসটাকে ধরার জন্য ফরেস্টার্সরা কি করেছিল? The foresters followed her day and night, set bets রেখেছিল, প্রলোভন, and finally tranquilized her safely, শেষমেশ সুরক্ষিতভাবে তাকে ট্রাঙ্কুলাইজ করেছিল। Question number 3, how is Ish Kulandebel and what did he praise? So Kulandebel is the chief conservator of forest Western Circle. S. Kulandebel is the chief conservator of forest and he praised the relentless efforts of the foresters. And from where was the tigress Zinath brought to Simlipal Tiger Reserve and why? She was brought from Tadoba Andhari Tiger Reserve. Maharashtra, to strengthen the gene pool of Simlipal Reserve. যাই হোক, এই হচ্ছে আমার আনসিন প্যাসেজ। আমি মিনিং গুলো পরে দেখবো, মিনিং গুলো আছে ভোকাবুলারিতে, তার আগে গ্রামারটা করে নিই। গ্রামারের কোশ্চেন গুলো দেখি। যেমন প্রথমেই আছে ভার্ব ফর্ম সামি স্টুড হবে সামি স্টুড at the entrance to his class. Samuel was teaching না had been teaching? Samuel was teaching arithmetic and he looked at Sami. Shami hoped Samuel would scold him severely. Now 5A, when family sits down to tea, family sits down to tea, the cat puts in an appearance to get his hair. Now do as directed. Mother serves breakfast at 8 o'clock every day. To বুঝে নাও, voice change, subject হচ্ছে mother, object হচ্ছে breakfast, তাহলে breakfast is served by mother, তারপরে যা আছে লিখে দাও, কারণ এটা সার্ভস প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্টে বলা আছে। breakfast is served by mother at 8 o'clock every day. What has he done? Fathers asked Saminathon. এখানে ফাদারটা আগে নিয়ে আসতে হবে। Saminathon asked his father. এবার WH কোশ্চেন what নামবে, তারপরে সাবজেক্টের কাজ হি বসবে, মানে what he, তারপর এখানে হ্যাজ আছে, বাইরে asked past tense আছে, অতএব what he had done। আনসার হচ্ছে Saminathon asked his father what he had done।
he knew it এবার আছে he knew it এটা knew এর নাউন ফর্ম knew এর নাউন ফর্ম হচ্ছে knowledge আমি বলতে পারি he had the knowledge of it he had the knowledge of it ওকে ঠিক আছে ফ্রেজাল ভার্ব দিয়েছে ফ্রেজাল ভার্বে চলে যাব ফ্রেজাল ভার্বে বলেছে has spread মানে হচ্ছে past participle broken out আর escape the robbers escaped হচ্ছে got away the who got away আছে and the prize will be distributed যদি বলা হয় তাহলে given away কারণ past participle the prizes will be given away after the match এবার ভোকাবুলারি মানে ও সবচেয়ে জটিল জায়গা মাধ্যমিক পরীক্ষার সবথেকে টেনশনের জায়গা যেটা তোমরা প্রত্যেককে মনে করো যে এই জায়গায় হয়তো আমি মিস করে যাব এই জায়গায় হয়তো আমার সমস্যা হয়ে যাবে তো সেই ভোকাবুলারির প্রথম প্রশ্ন মেকিং এ পারসন অর অ্যান অ্যানিমাল কামার অর স্লিপি শান্ত করে তোলা স্লিপি ঘুমন্ত করে তোলা বাই মিনস অফ এ ড্রাগ দিয়ে যদি ঘুমন্ত করে তোলা হয় তাহলে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো ট্রাঙ্কুয়ালাইজিং সঠিক উত্তর হচ্ছে ট্রাঙ্কুয়ালাইজিং নেক্সট আমরা যাব an area question number 2 an area with a clear boundary পরিষ্কার বাউন্ডারি দিয়ে থাকা একটা জায়গাকে আমরা কি বলবো রিজার্ভ আমরা বলবো রিজার্ভ আমরা রিজার্ভ ফরেস্ট বলি না সংরক্ষণের জায়গা সেই রিজার্ভটাকে বলবো an area with a clear boundary a long eventful and adventurous journey or experience একটি দীর্ঘ ইভেন্টফুল এবং অ্যাডভেঞ্চারাস জার্নি একটা অ্যাডভেঞ্চারাস জার্নি অর এক্সপেরিয়েন্স অথবা অভিজ্ঞতা সেটাকে বলা হয় অডেসি মানে একটা বিবরণ যেটা একটা সুন্দর বিবরণ সুন্দর ঘটনার বিবরণ হয় সেটাকেই বলা হয় অডেসি এবং a basic unit of heredity passed from parent to child যেটাকে বলা হয় জিন আমরা জিন কথাটা প্রায় ব্যবহার করে থাকি এবার আমাদের রাইটিং সেকশন আছে আমি একটু দেখে নিই যে আমাদের রাইটিং সেকশন কি কি দেওয়া আছে দেখো রাইটিং সেকশনটা আমাদের এখানে তোলা নেই ভেরি সরি ফর দ্যাট কিন্তু তোমরা যদি 260 পেজ বার করো তাহলে তোমরা ভালোভাবে দেখতে পাবে আমি এখানে একটু বলে দিই সেটা হচ্ছে 260 পেজে তোমাকে যে রাইটিং গুলো দেওয়া হয়েছে প্রথম নাম্বার ট্রি প্রোটেকশন ডে সাপোজ your school has observed the tree protection day and now write a report for the magazine জন্য রিপোর্ট লিখো tree protection day এটা একটা রাইটিং আমি করতে পারি তোমাদের জন্য এটা ক্লাসের মাধ্যমে একটু বুঝিয়ে দিতে পারি কিভাবে আমি এটা লিখব কারণ যে কোনো প্রোগ্রাম রিপোর্ট তোমরা এই একটা রিপোর্ট ধরে লিখতে পারবে কিন্তু রিপোর্ট অতটা গুরুত্বপূর্ণ হয়তো নয় কিন্তু হয়তো বলে ছেড়ে দিলেই হবে কারণ মাধ্যমিক পরীক্ষাতে কি রাইটিং দেবে এই সম্পর্কে তোমাদের কোনো গ্যারান্টি দেওয়া যাবে না এবার ডেভেলপ দ্য ফলোইং আউটলাইনস ইনটু স্টোরি দিয়েছে ফার্মার অন এ হর্সব্যাক স্টর্মি নাইট সাডেনলি দ্য হর্স রিফিউজেস ইয়েস এই যে হেল্পফুল যে হর্সের স্টোরিটা রয়েছে যেখানে ওই ফার্মারকে এগোতে দেবে না এবং দেখবে ব্রিজটা ভেঙে গেছে এই স্টোরিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হেল্পফুল হর্সের উপরে দেখা যাক এটা আমি আমার চ্যানেলেও ভিডিওর আকারেও দিতে পারি অথবা তোমরা টেলিগ্রাম চ্যানেলেও এর উত্তর পেয়ে যাবে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবার refer to the question number 3 you are reading report from the focuses on the peril both tigers and the villagers living around the jungle জঙ্গলে টাইগার এবং মানুষের যে লড়াই এই বিষয়ে তুমি শুনলে এই রিপোর্টটার মাধ্যমে Now, are both victims of urbanizations in the name of so-called development? Urbanizations কিন্তু প্রয়োজন কি রয়েছে so-called development এর জন্য? Why was there a need to strengthen the gene pool in the Odisha reserve? So, was it weakened? How? With the reference to all these concerns, write a letter to the editor of a newspaper in which it was published. এখন এই বিষয়টার উপরে তোমাকে একটা এডিটোরিয়াল লিখতে বলেছে এই আনসিন প্যাসেজটার উপরে তুমি এডিটোরিয়াল লেটার লিখবে টাইগার এবং ম্যান কনফ্লিক্টের উপরে এটা আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিওর আকারে দেব এই যে ক্লাসটা যখন পাবলিশড হবে সেই ক্লাসের ডেসক্রিপশন বক্সে তুমি তার লিংক পাবে এবং তুমি তোমার প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবে So, আজকে আমরা আলোচনা করলাম 260 পেজ from ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2025 and 26
যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য আরো এক ধাপ এগিয়ে গেলে এইভাবে পরপর পেজগুলো আমি আমার চ্যানেলে পাবলিশ করব তোমাদের জন্য। শুধু তোমাদের সহযোগিতা বলতে সাবস্ক্রাইব করতে রিকোয়েস্ট করব এবং লাইক করবে আমাদের ভিডিও, কমেন্ট করবে, শেয়ার করবে অতি অবশ্যই, যাতে করে আরো আমার চ্যানেল গ্রো করে এবং আমি আরো নতুন ভিডিও ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।